আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু ইতিহাসকেই পাল্টে দেয়নি, বরং বিশ্বাস আর ষড়যন্ত্রের দুটো একেবারে ভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছিল। চলুন একটা খুব গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ থেকে নেওয়া এই অসাধারণ গল্পটা আমরা ধাপে ধাপে দেখি। গল্পটা শুরু হচ্ছে একদম ভোরে, একটা নিস্তব্ধ পরিবেশ। বিশ্রামবারে ঠিক পরের দিন, মানে সপ্তাহের প্রথম দিনের ভোর। আর এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা নতুন সপ্তাহের শুরু, যা কিনা একটা নতুন সূচনারও প্রতীক। তো গল্পের প্রথম অংশে আমরা চলে যাচ্ছি সেই সকালটাতে, একটা কবরের কাছে, যেখানে আশা আর হতাশার এক নাটকীয় মুহূর্ত অপেক্ষা করছিল। এখানে আমরা কাদের দেখতে পাচ্ছি? দুজন নারী, মগদলিনী মারিয়ম এবং আরেকজন মারিয়াম। তাদের উদ্দেশ্য কিন্তু খুব সাধারণ ছিল, শুধুমাত্র কবরটা দেখতে যাওয়া। তাদের মনে কোনো অলৌকিক কিছু ঘটবে এমন প্রত্যাশা ছিল না, আর এটাই কিন্তু পরের ঘটনাগুলোকে আরও বেশি অবিশ্বাস্য করে তোলে। কিন্তু ওই যে বিষণ্ণ সাধারণ সকালটা, ওটা আর সাধারণ থাকল না। মুহূর্তের মধ্যে সবকিছু অসাধারণ হয়ে উঠল। চলুন দেখি কিভাবে স্বর্গীয় একটা ঘটনা এই পুরো দৃশ্যপটকে একদম বদলে দেয়। প্রথমে কি হলো? একটা প্রচণ্ড ভূমিকম্প, মানে পুরো পৃথিবী যেন কেঁপে উঠল। আর তারপরেই স্বর্গ থেকে প্রভুর একজন দূত নেমে এলেন। তিনি কবরের মুখের ওই বিশাল পাথরটাকে এমনভাবে গড়িয়ে সরিয়ে দিলেন যেন ওটা কোনো ভারী জিনিসই না, আর তারপর সেটার উপর বসলেন। প্রত্যেকটা কাজই ছিল ঐশ্বরিক ক্ষমতার এক একটা নিদর্শন। ভাবুন তো একবার, সেই দূতের চেহারা ছিল একদম বিদ্যুতের ঝলকের মতো, আর পোশাক ছিল বরফের মতো ধবধবে সাদা। এই বর্ণনাটাই বুঝিয়ে দেয় যে এটা কোনো সাধারণ পার্থিব ঘটনা ছিল না। আচ্ছা, এই স্বর্গীয় উপস্থিতির সামনে মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? রোমান সাম্রাজ্যের ওইসব প্রশিক্ষিত পাহারাদার, তারাও ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল, আর একদম মৃতের মতো হয়ে গেল। মানে ঐশ্বরিক শক্তির সামনে মানুষের ক্ষমতা যে কত তুচ্ছ, এটা তারই একটা শক্তিশালী ছবি। আর এই ভয় আর আতঙ্কের মধ্যেই স্বর্গদূত সেই কথাটা বললেন যা ইতিহাস বদলে দিয়েছে। তিনি নারীদের বললেন, তোমরা ভয় পেও না, তিনি এখানে নেই, তিনি তো জীবিত হয়ে উঠেছেন, ঠিক যেমনটা তিনি বলেছিলেন। এটাই ছিল গল্পের একেবারে কেন্দ্রবিন্দু। কিন্তু শুধু খবরটা দিয়েই কিন্তু কাজ শেষ হলো না। ওই নারীদের ওপর একটা বিরাট দায়িত্ব দেয়া হলো। তাদের বলা হলো তাড়াতাড়ি গিয়ে শিষ্যদের জানাতে হবে যে যিশু জীবিত হয়ে উঠেছেন এবং তিনি তাদের আগে গালিলে যাচ্ছেন। এই নির্দেশটাই কিন্তু গল্পের পরের অংশের দরজা খুলে দিল। স্বর্গদূতের কাছ থেকে এই অবিশ্বাস্য খবরটা শোনার পর ওই নারীদের জন্য আরও বড় বিস্ময় অপেক্ষা করছিল। এবার শুধু কানে শোনা কথা নয়, তাদের বিশ্বাস এবার চোখের সামনে সত্যি হতে চলেছিল। একবার তাদের মনের অবস্থাটা ভাবুন তো। একদিকে যা ঘটল তা নিয়ে ভয়, আবার অন্যদিকে ইতিহাসের শ্রেষ্ঠ খবরটা পাওয়ার কি যে আনন্দ। এই দুইটা অনুভূতি নিয়েই তারা কবরের কাছ থেকে ছুটতে শুরু করলেন। আর ঠিক তখনই একেবারে হঠাৎ করে যিশু নিজে তাদের সামনে এসে দাঁড়ালেন। আর প্রথম কথাটা কি বললেন? খুব সাধারণ একটা সম্ভাষণ, তোমাদের মঙ্গল হোক। এই শান্ত সাধারণ কথাটার মাধ্যমে কিন্তু ইতিহাসের সবচেয়ে অসাধারণ মুহূর্তটা শুরু হলো। এটা দেখার পর নারীদের প্রতিক্রিয়া কী ছিল? তারা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গেলেন, শ্রদ্ধায় তার পা জড়িয়ে ধরলেন এবং সেখানেই তাকে উপাসনা করতে শুরু করলেন। এটা ছিল বিশ্বাস আর ভালোবাসার এক জীবন্ত প্রকাশ। আর দেখুন, যিশু নিজেও কিন্তু সেই একই নির্দেশটা আবার দিলেন। তিনি তাদের ভয় কাটিয়ে বললেন, আমার ভাইদের গিয়ে বলো যেন তারা গ্যালিলে যায়, সেখানেই তারা আমাকে দেখতে পাবে। মানে স্বর্গদূতের কথাটা তিনি নিজেই নিশ্চিত করলেন, যা বার্তার গুরুত্বকে আরও বাড়িয়ে দিল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। একই সময়ে পর্দার আড়ালে কিন্তু একেবারে অন্য একটা অন্ধকার গল্প তৈরি হচ্ছিল। একদিকে যখন নারীরা সত্যের আলো ছড়াচ্ছিলেন, তখন অন্যদিকে একটা দল মিথ্যাচারের ষড়যন্ত্র করছিল। ওই যে প্রহরীরা যারা ভয়ে প্রায় মারাই গিয়েছিল, তাদের কয়েকজন শহরে ফিরে গেল। তারা সোজা প্রধান পুরোহিতদের কাছে গিয়ে যা যা ঘটেছিল সব খুলে বলল। সত্যটা কিন্তু তাদের কাছে পৌঁছেছিল, কিন্তু এরপর যা হলো তা ছিল একেবারে অন্যরকম। আর তাদের কথা শুনে কি হলো? সত্যিটাকে মেনে নেওয়া হলো,
না, বরং শুরু হলো একটা হিসেব কষা ষড়যন্ত্র। প্রধান পুরোহিত আর নেতারা মিলে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা গোপন পরিকল্পনা করলেন, কারণ এই সত্যিটা তাদের ক্ষমতার ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাদের পরিকল্পনাটা ছিল খুবই পরিষ্কার, একটা নির্লজ্জ মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া। তারা প্রহরীদের অনেক টাকা দিয়ে বলল, শোনো, তোমরা গিয়ে বলবে আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন তার শিষ্যেরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে। তো এখানে আমরা দুটো একদম আলাদা মিশন দেখতে পাচ্ছি। একদিকে নারীরা, তাদের মিশন ছিল পুনরুত্থানের সত্যিটা ঘোষণা করা, আর তাদের প্রেরণা ছিল আনন্দ আর ঈশ্বরের প্রতি আনুগত্য। অন্যদিকে ছিল প্রহরীরা, তাদের মিশন ছিল একটা বানানো গল্প ছড়ানো, যার প্রেরণা ছিল নিছকই টাকা। একটার ফল হলো উপাসনা আর অন্যটার ফল হলো প্রতারণা। আর মূল গ্রন্থ অনুসারে এই মিথ্যা গল্পটা এতটাই প্রভাবশালী ছিল যে এটা সেই সময়ে জিহুদীদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর এর প্রভাব এতটাই দীর্ঘস্থায়ী ছিল যে বলা হয় তা নাকি আজও প্রচলিত। তাহলে আমাদের সামনে দুটো গল্প থাকল, একটা স্বর্গ থেকে আসা বার্তা আর অন্যটা মানুষের বানানো ষড়যন্ত্র। এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ইতিহাসকে সত্যি করে কে গড়ে তোলে? যারা সত্যকে আঁকড়ে ধরে তারা, নাকি যারা ষড়যন্ত্রের জাল বোনে? এর উত্তর হয়তো আমাদের প্রত্যেকের বিশ্বাসের গভীরে লুকিয়ে আছে।